আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শম্পা ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি চলে এসেছি একটা বেগুনের রেসিপি শেয়ার করার জন্য। বেগুনের রেসিপি শেয়ার করার জন্য ফার্স্টে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে পানিতে ভিজিয়ে রেখে দিলাম 1 ঘন্টার তারে। তারপর আমি এদিকে রান্নার দিকে চলে এলাম। এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিয়েছি, তারপর আলু দিয়ে দিয়েছি, দিয়ে লবণ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম, হালকা লাল, খুব বেশি মেকআপ করাবার দরকার নেই, হালকা মেকআপ করালেই হবে। তারপরে দিয়ে দেবে সরষের তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দেবে একদম স্মেলটা ভালো আসার জন্য একটু গোটা জিরে, একটা পাকা লঙ্কা, লাল কালার, তারপরে দিয়ে দিচ্ছি সাদা পেঁয়াজ আর সাদা লবণ দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার পরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটাকে। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু কাঁচা গন্ধটাকে তাড়িয়ে দিতে হবে, তোমরা সবাই জানো। দেওয়ার পরেই ভালো করে একটু কষিয়ে নেবে। তারপরেই দেখো যে মশলাটা আমি রেডি করেছিলাম 1 ঘন্টা, কতটা গাঢ় হয়ে গেছে। তখন ছিল পাতলা, এখন গাঢ় হয়ে গেছে। দেখো মশলাটা যখন দিয়েছি না, এত সুন্দর স্মেল বেরিয়েছিল। মশলাটা ভেজে রাখার কারণ হচ্ছে আমার কাছে গোটা মশলা ছিল না, ওই জন্য আমাকে ওই কী করবো আর গুঁড়ো মশলাকে ভিজিয়ে রেখে গোটা মশলার মতো স্মেল আনার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি পারো তাহলে গোটা মশলা দিতে পারো। দেখো তারপরে আমি একটুখানি চিনি দিয়েছি, দিয়ে আলু দিয়ে ভালো করে খুব ভালো করে কষিয়েছি, আমার হাত ব্যথা হয়ে গেছে। তারপরে লাল লালটা হয়েছে, নাহলে কি এমনি হতো না কি? দেখো না, দেখো এই তো চলে এলো নায়িকা বেগুন, বুঝতে পেরেছো তো? হ্যাঁ নায়িকা তো কী হয়েছে, তো একটু ওর ভিতরে একটু উগ্রপন্থীরা বাসা করে, তো কী হয়েছে, তা উগ্রপন্থীরা বাসা করতেই পারে, তোমরা কেটে করে বাদ দিয়ে রান্না করে নেবে এইভাবে, খুবই ভালো লাগবে খেতে। আমারটাও ছিল বেগুনে উগ্রপন্থীর বাসা, আমি কেটে কেটে রান্না করে নিলাম। কী করবো, ফেলে দেবো বলো? দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল, লাল লাল হয়ে গেল। এটা বেগুন তরকারি খুব টেস্টি, একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে, একদম হেভি হেভি। ওকে টাটা বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।